জানাজার টাইম দেওয়া হচ্ছে। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ফেরিঘাটের পল্টন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাসের ২৬ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় রাজবাড়ী পৌর এলাকার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের জানাজা শেষে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। এর আগে বেলা 11:30টায় ভবানীপুর লালমিয়া সড়কে 2টি জানাজা ও রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে একটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নিহত রায়হানের সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আত্মীয় স্বজন সহ জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। জানাজার নামাজের ইমামতি করেন জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফাজ্জল হোসেন আব্বাসী ও কোট মসজিদের ইমাম হাফেজ শহীদুল ইসলাম। একই পরিবারের নিহত 3 জন হলেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর 8 নং ওয়ার্ড লালমিয়া সড়ক এলাকায় মৃত ইসমাইল হোসেন খানের স্ত্রী রেহানা আক্তার। মৃত রেহানা আক্তার ও মৃত ইসমাইল হোসেন খানের ছোট ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়হান ও রেহানা আক্তারের নাতি রাজবাড়ী পৌরসভার 5 নং ওয়ার্ডের কেবিএম মুফাজ্জির ও ডক্টর ইশরাত জাহান রুবার ছেলে তাজবীর। নিহত আহনাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিল। এদিকে 3 জনের মৃত্যুতে ওই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্বজনরা। প্রতিবেশীরাও এসে বারবার সান্ত্বনা দিচ্ছেন প্রিয়জন হারানো স্বজনদের। নিহত রায়হানের বন্ধুরা বলেন, একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাদের পরিবারকে এই শোক সইবার তৌফিক দিক। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতান আক্তার বলেন, একই পরিবারের 3 জনের মৃত্যু খুবই মর্মান্তিক। দৌলতিয়া বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।